জয় শ্রীকৃষ্ণ। এই সংসারে ভগবানের ইচ্ছা ব্যতীত কিছুই হয় না। তাই সর্বপ্রথম আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওটি দেখার জন্য। আপনি অনেক ভাগ্যশালী যে শ্রীকৃষ্ণের প্রেরণাতে শ্রীমদ্ ভগবদ গীতার বহুমূল্য এই উপদেশগুলি শোনার ইচ্ছা করেছেন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখার পর এবং শান্ত মনে প্রত্যেকটি কথা শোনা এবং বোঝার পর আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতার স্মরণে এসে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলিকে নিজের জীবনে যথাযথভাবে পালন করেন, তিনি অচিরেই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যান এবং নিজের জীবনে সফলতা অর্জন করেন, আনন্দ প্রাপ্ত করেন। বন্ধুরা, আপনার জীবনের যা কিছু সমস্যা আছে সব সমস্যার সমাধান পাবেন ভগবদ গীতাতে। আজ আলোচনা করছি ভগবদ গীতার কয়েকটি অমূল্য উপদেশ। মনোযোগ সহকারে শ্রবণ করুন। শুরু করছি ভগবদ গীতার কয়েকটি অমূল্য উপদেশ। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। শত্রু নয়, নিজের মনকে জয় করো। মন নিয়ন্ত্রণ করতে পারলে পুরো জগৎ জয় হয়। বাহ্যিক শত্রুর থেকে নিজের মন অনেক বড় শত্রু। মনই অবস্থা ভেদে জীবের বন্ধু ও শত্রুতে পরিণত হয়, তাই নিজের মনকে কি হতে দেবে তা বিচার করো। কাম, ক্রোধ ও লোভ, এই তিন শত্রু মানব জীবনের অধঃপতনের মূল কারণ। কামে অন্ধত্ব আসে, মোহে বিভ্রান্তি, লোভে শান্তি বিনষ্ট হয়। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। নিজের ধর্ম পালন করো। অন্যের ধর্ম পালনের চেয়ে নিজের ধর্ম পালন কষ্টকর হলেও অনেক উত্তম। সমালোচনা ও প্রশংসায় সমভাবে থাকো। লোকে কি বলল তাতে তোমার আসল সত্তা বদলে যায় না। প্রশংসা ও নিন্দা কেবল আপনার প্রতি অপর পক্ষের ব্যক্তির মনোভাব, যা আপনার ব্যক্তিত্বকে কখনোই প্রভাবিত করতে পারে না। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা।